একই ইউনিভার্স। জিল্লু একই ইউনিভার্স। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। রাক্ষস 17 ডিসেম্বর 2025 আসে রাক্ষসের অ্যানাউন্সমেন্ট ফার্স্ট লুক। এতে দেখা যায় একটি রক্তাক্ত বাথটাব, আর সেখানে গোসল করছে একটি বাঘ। সরি, সেখানে মরে পড়ে আছে একটি বাঘ। মরা বাঘকে আরেকটা গুলি। নায়কের দর্শন, শরীরে রক্ত, মুখে গোলাপ, থিমের ইঙ্গিত। এরপর ক্যামেরা ওভারহেডে চলে যায়। পুরো সাদা ব্যাকগ্রাউন্ডে রক্তে ভরা, কন্ট্রাস্ট। নায়ক ক্যামেরার দিকে তাকিয়ে বলে, সিনেমার টাইটেল কার্ড, রাক্ষসের উপর একটা গোলাপ। এখানেই শেষ নয়। এরপর ভাইজান ক্যামেরার দিকে তাকিয়ে কুড়াল দিয়ে কাটাকাটি খেলে। ঈদ 2026, কোন ঈদ সেটা পরিষ্কার করা হয় না। এদিকে এই দর্শনের পর আপডেটও পাওয়া যায় না। একেবারে রোজার ঈদের 8 দিন আগে আসে অফিসিয়াল পোস্টার। ফার্স্ট লুকের ভাইবটাই পোস্টারে ক্যারি করেছে। নিচে মানুষ মরে আর উপর থেকে গোলাপ পড়ে। এই পোস্টারের পরের দিন আসে অফিসিয়াল ট্রেলার। ঈদের এক সপ্তাহ আগে নায়ক বলতেছে একই প্রোডাকশন হাউসের সিনেমা বরবাদ গত ঈদে 1 মাস আগে টিজার দিয়েছিল, যা সিনেমার হাইপ বাড়াতে দারুণ হেল্প করেছিল। আর এবার একদম শেষ মুহূর্তে প্রমোশন কন্টেন্ট নিয়ে এমন অবহেলা খুবই হতাশাজনক। যাই হোক, এবার মূল সিনেমা, তার আগে করে নেই। রাক্ষস ফিল্ম বাই মেহেদী হাসান হৃদয়ের ফিল্ম। ভিজুয়াল, আয়োজন, অ্যাগ্রেশন দেখলেই তা বোঝা যায়। আমাদের দেশে এমন কমার্শিয়াল সিনেমা ঠিকঠাক উনিই বানাতে পারছেন। সিনেমাটা বানানোর চেষ্টা করি, সেই বানানোয় কোনো সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায়। রাক্ষসের দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 21 মিনিট 21 সেকেন্ড। সার্টিফিকেট পেয়েছে সাথে কিছু কর্তন হয়েছে, অ্যাডাল্ট সার্টিফিকেটেও কর্তন। এরপরও মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে আর বিব্রত হয়েছে। এই দায়বদ্ধতা শুধু টিমের না, দর্শকদেরও আছে। এখন তো আমাদের সিনেমায় ক্লাসিফিকেশন করা হয়, সবার উচিত রেটিং দেখেই সিদ্ধান্ত নেয়া। ভায়োলেন্স বলেন আর ল্যাঙ্গুয়েজ বলেন, রাক্ষস পুরোদস্তুর একটি অ্যাডাল্ট সিনেমা। এবং আমরা চাইও না যে শিশুরা এই সিনেমা দেখুক, শিশুরা আমার জঙ্গলি দেখুক। জঙ্গলি, রাক্ষসের থেকে জঙ্গলি বেশি অফেন্সিভ সিনেমা, যেখানে বাচ্চাদের সিনেমা বলে বিব্রতকর অ্যাডাল্ট জিনিস দেখিয়েছে। আপনি আমার ছোট ভাইয়ের সাথে কি করেছেন? ওনার ভাইয়ের সাথে যেটা করছি, ওনার কি সেটা ভালো লাগছে? উনিও কি সেটা চান? তুমিও কি সেটা চাও? শিশুদের সিনেমা বলে মুখে ফেনা তুলে নায়ক এমন দৃষ্টিকটু কাণ্ড করে, তারপর সেটাকে গ্লোরিফাই করে। ওনার কি সেটা ভালো লাগছে? এখানেই থামে না, বাচ্চাকে দিয়েও তা বলায়। পাখি, ওনারে বল, উনিও কি সেটা চান? তুমিও কি সেটা চাও? এ কেমন কমেডি! বাচ্চা কাচ্চা লালন পালনের বইটই থাকলে দেন তো। বাচ্চাদের সিনেমায় বইয়ের ধরন। সিনেমা অবশ্যই শেখার জায়গা না, তবে জঙ্গলিতে সিয়াম ভাই দায়িত্ব নিয়ে গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছিলেন। গুড টাচ, ব্যাড টাচ। অন্যদিকে নিজেই আবার এই কাণ্ড করেছেন। ব্যাড টাচ। এমন থিমেটিক ইনকনসিস্টেন্সি, ন্যারেটিভ কনফ্লিক্ট বর্তমান যুগে ভাবাই যায় না। পাখি, তুই একটা বাচ্চা মানুষের মতো কথা বলবি, বড়দের মতো পাকনামি করিস না। আচ্ছা, কনফ্লিক্টিং জঙ্গলি থেকে রাক্ষসে ফিরি। রাক্ষস একটা পয়সা শুরু সিনেমা। আসলেই তাই, পর্যাপ্ত মোমেন্ট আছে, স্টাইলিশ অ্যাকশন আছে, চার্টবাস্টার গান আছে। সিনেমায় কি নাই? গাড়ি আছে, প্রাইভেট জেট আছে, সি প্লেন আছে। আর কি চাই? বেশি রিটার্ন চাই। পরে গাড়ি, প্রাইভেট জেট, সি প্লেন, এইসব এলিমেন্ট মানদণ্ড হতে পারে না। এগুলো সর্বোচ্চ গল্পকে কমপ্লিমেন্ট করতে পারে। মানদণ্ড হলো গল্প, স্ক্রিন প্লে। একটা মেয়ে রেপ হয়েছে, সেই মেয়েকে সে বিয়ে করছে, পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করতেছে মেয়েটার জন্য। এটাই গল্প, যদিও পরিচালক বলেই দিয়েছেন, তারপরও স্পয়লার অ্যালার্ট। রাক্ষস একটি রিভেঞ্জ অ্যাকশন ড্রামা। ফার্স্ট হাফে গল্প দাঁড় করিয়েছে, সেকেন্ড হাফে সেটা শুধু টেনেছে। প্রপার স্ক্রিন প্লে নেই, মোমেন্ট ধরে ধরেই এগিয়ে গেছে। এই জিনিস বরবাদে ওয়ার্ক করেছে, অনেক ক্ষেত্রে রাক্ষসেও করেছে। পুরোপুরি কেন করলো না, সেই চ্যাপ্টারে আসি। রাক্ষস যেহেতু বরবাদ ইউনিভার্সের গল্প, তাই এখানেও এলিমেন্ট একই। সবাই বড়লোক, সবাই আলফামেল, সবার গ্যাং আছে, সবাই অস্ত্র চালায়, সবার মুখের ভাষা খারাপ। মাদার ফাকার। গালাগালি করেন কেন? কারণ অ্যাডাল্ট সিনেমা। এই যে সবাই আলফামেল, কিন্তু কারোরই নেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সবাই শুধু গ্যাং নিয়ে আসে, চিল্লাপাল্লা করে, শোবাজি করে। এদিকে ক্যারেক্টারে ইন্টারনাল কনফ্লিক্টও নেই। যেমন ধরেন স্পাইডারম্যান সাধারণ মানুষের মতো জীবন চায়, কিন্তু দায়িত্ববোধ তাকে সুপারহিরো হয়ে থাকতে বাধ্য করে।
রাক্ষসের ক্যারেক্টার ডিজাইনে এই কিন্তুটা মিসিং। নায়ক যা চায় তা ইজিলি করতে পারে, কোনো অবস্টেকল নেই, পাওয়ারফুল কনফ্লিক্ট নেই, ফলে স্টেক বহুত হাই হওয়া সত্ত্বেও গল্প ফ্ল্যাট যায়। টুইস্ট আসছে গল্পের 4 থেকে 5 জায়গায়। এগুলো শুধু সেই মোমেন্টকে রাইজ করেছে। গল্পে পর্যাপ্ত সাবস্টেন্স না থাকায় নায়কের স্টাইলিশ কার্যক্রম লং রানে টিকে না। স্টাইল ওভার সাবস্টেন্স দেখতে ভালো লাগে, সাময়িক আনন্দ দেয়, কিন্তু দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না। এবার অভিনয়ে আসি। শুরুতে জিল্লু, কারণ বরবাদ আর রাক্ষসের ব্রিজ তিনি। জিল্লুর মাধ্যমে দুই সিনেমাকে ভালোভাবেই কানেক্ট করা হয়েছে। তার আগমনে মানুষের উচ্ছ্বাস দেখার মতো ছিল। জিল্লুর স্ক্রিন টাইম কম, কিন্তু হাইপ বহুত। রাক্ষসের রাক্ষস সিয়াম আহমেদ, চরিত্র রুশো, একজন প্রফেসর, কিন্তু ক্যারেক্টার শেড গ্রে। তাকে অনেক স্টাইলিশ ভাবে পর্দায় এনেছেন হৃদয়। কস্টিউম সুন্দর, ট্রেন্ডি, সিয়ামকে ভালোই মানিয়েছে। কিন্তু আলফা মেলগিরি দেখাতে গিয়ে সিয়াম যে লাউড অ্যাক্টিং ওয়ে বেছে নিয়েছেন তা জুৎসই লাগেনি। কিন্তু পুরো সিনেমায় উনি সমানে চিল্লান। এর জন্য ভয়েস মডিউলেশনও করেছেন। সমানে চিল্লানো আর সাবলীলতার সাথে সোয়াগের মাধ্যমে ডায়লগ ডেলিভারির মাঝে পার্থক্য আছে। অত্যাধিক লাউডের কিন্তু প্রয়োজন পড়েনি। সিয়াম নতুন কিছু চেষ্টা করেছেন। দর্শকের ডিফারেন্ট চাওয়ায় এই চেষ্টারও দরকার আছে। রোমান্টিক, চকলেট বয়, শুধুমাত্র এসবে আটকে থাকলে টাইপকাস্ট হয়ে যাবে। চরিত্র এক্সপ্লোর করুক না, দর্শকদের একদিন চাওয়া পূরণ হবে। আর কিছু চাই? চাই 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 কি চাস তুই? ইনভেস্টমেন্ট বা সেভিংস থেকে কেউ বেশি রিটার্ন চায়, কেউ চায় সেফটি, কেউ ইনফ্লেশনকে হারাতে চায়, কেউ আবার শরিয়া সম্মত থাকতে চায়। এই ভিন্ন ভিন্ন চাওয়ার সমাধান একটাই, আইডিএলসি এসআইপি। মাসে মাত্র 5,000 টাকা থেকেই শুরু করতে পারবেন, সেটাও অনলাইনে, একদম ঝামেলা ছাড়াই। পাশাপাশি আইডিএলসি এসআইপি দেয় 75,000 টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাওয়ার সুযোগ। প্রয়োজন আলাদা আলাদা, সমাধান একটাই, আইডিএলসি এসআইপি, দেশের প্রথম এসআইপি। আরো বিস্তারিত জানতে চান? চাই 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 তাহলে কমেন্ট বক্সের লিংকে যান, সেখানে আপনার ইনফরমেশন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একজন প্রফেশনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে কথা বলে নিন। দেখেন লাগবে নাকি লাগবে না আইডিএলসি এসআইপি। শাকিব খান, ওনারও ঝলক ছিল রাক্ষসে। বরবাদের আরিয়ান মির্জার স্টক ফুটেজ ব্যবহার করা হয়, আর সেই দৃশ্যে থিয়েটারের গর্জনটা। এই বাঘমামার সিজিআই ভালো হয়েছে, কয়েকটা শটে ছিল, রিয়েলি লাগছে। রাক্ষসের নায়িকা দিয়া, এই চরিত্রে পর্দায় এসেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। দিয়ার জন্যই সবকিছু ঘটে, কিন্তু তার করার তেমন কিছুই ছিল না। না ছিল ভয়েস, না ছিল চয়েস। সবাই তাকে পেতে চায়, আর এর জন্য শত শত মানুষ মরে যাচ্ছে, যেটার কোনোই কনসিকুয়েন্স নেই। সিনেমার প্রথম ভিলেন সোহেল মন্ডল, পুরাই চমক ছিল। এটা কি আসলে আমি? তার লুক, স্ক্রিন প্রেজেন্স মারাত্মক এসেছে। কিন্তু মুখ খুললেই ক্যারেক্টার নেমে যেত। ক্যারেক্টারের ওজন ক্যারি করতে পারেননি। রুশোর মায়ের চরিত্রে ছিলেন নাজনীন চুমকি, যতটুকু স্পেস পেয়েছেন ঠিকঠাক। এছাড়া আলিরাজ, সুজাতাও ছিলেন, তেমন ইম্প্যাক্ট নেই। বরবাদের বড় ভিলেন যিশু থাকলেও ক্যারেক্টার স্ট্যান্ড আউট করেনি। এদিকে রাক্ষসের অবস্থা আরো ভয়াবহ। ইন্ডিয়ান শাতাব ফিগার ছিল মাত্র 3-4টা সিনে, পুরাই ওয়েস্ট। ডিরেক্টর আবরার আতহার ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন। কেন জানি না। এবার সিনেমার গান তুমি ছাড়া। এর মাধ্যমে প্রেমের চ্যাপ্টার বিকশিত হয়, এরপর শুদ্ধতার প্রেম, টিপিক্যাল রোমান্টিক সং। এই শীষটা ফার্স্ট লুকে ব্যবহার করা হয়েছিল। নেক্সট আইটেম সং, রাক্ষসের সবচেয়ে হিট কন্টেন্ট। জিএম আশরাফ ফাটিয়ে দিয়েছেন। ব্লাস্ট। এটার পর আরেকটা ধামাকা, এই গানের খামতি নাটালিয়া জেনোশেক। সিয়ামের সাথে ওনাকে যায়নি, আর এক্সপ্রেশন খুবই উইয়ার্ড। এদিকে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই অ্যাভারেজ। রাক্ষসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাকশন, এবং ভালোভাবেই সেগুলো পর্দায় আনা হয়েছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের এই অ্যাকশন কোরিওগ্রাফি দারুণ ইমপ্রেসিভ। জিনিসটায় প্রাণ নেই, কারণ রাইজ অ্যান্ড ফল নেই। যেমন ধরেন মাগাধিরাতে ভৈরবাকে বলা হয় 100 জনের সমান, একাই 100। ఒక్కొక్కరిని కాదు షేర్ ఖాన్ 100 మందిని ఒకేసారి రమ్మను। এমন অকুতভয় বীর ভৈরবাকে মারতে শের খান 100 জন সৈন্য পাঠায়। এই এপিক অ্যাকশনে নায়ক শুধু সমানে মানুষ মারে না, তার পতন আছে, লো পয়েন্ট আছে, আবার উঠে দাঁড়ানোর স্পৃহা আছে। আর এইভাবে অ্যাকশনের মাঝেও তৈরি হয় এক ইমোশনাল রোলার কোস্টার, যা অ্যাকশনকে শুধু দৃশ্যমান না রেখে অনুভবযোগ্য করে তোলে।
এদিকে রাক্ষস ও নায়ককে বলা হয় একাই 100 এবং সে একা হাতে সবাইকে মেরে ফেলে। এত ইজি সবকিছু হলে ইমোশন ফ্ল্যাট হয়ে যায়, আপনি ঘন্টার পর ঘন্টা অ্যাকশন দেখালেও লাভ নেই। এদিকে ঘটনাগুলোর কোনো কনসিকুয়েন্সও নেই, জাস্ট ঘটে। হৃদয় আসলে যা বানাতে চান তাই বানাতে পারেন, যা দেখাতে চান তাই দেখাতে পারেন। ক্যালিবার ভালো, কিন্তু সমস্যা হলো ওনার রিসোর্স খুবই লিমিটেড এবং সেটা অ্যানিমেল পর্যন্ত। বরবাদে অ্যানিমেলের একটু ছায়া ছিল। টুকটাক ইন্সপিরেশন নিতেই পারেন। বরবাদতেই উতরে গেছে, কিন্তু রাক্ষসের জিনিসটা ছিল দৃষ্টিকটু। ধরে ধরে অ্যানিমেলের দৃশ্যগুলো জাস্ট রিক্রিয়েট করেছে। ওল্ড পার্সন দিয়ে গল্প ন্যারেট করা, নারীর হাত ধরে ক্লাসে গিয়ে ইপটিজার খোঁজা, বাপের কোম্পানিতে গিয়ে ভাষণ, মিড পয়েন্টে ভিলেনের মৃত্যু, সেকেন্ড হাফে ভিলেনের ভাইয়ের আগমন, আলফা মেলগিরি, হলওয়ে ফাইট, রানওয়ে ফাইট, শেষে হিরোর ডাবল রোল, রাক্ষস খোক্কস, পরবর্তী পার্টের ভিলেনের ইঙ্গিত, আরো বহুত কিছু। দৃশ্যগুলো নিয়ে জাস্ট ডিফারেন্ট ওয়ার্ল্ডে বসিয়ে দিয়েছে। যেমন ধরেন এই হলওয়ে ফাইট সিন, রাক্ষসে এটা চলে গেছে রাস্তায়। সবার ইন্সপিরেশন থাকে। গডফাদারের ওয়ার্ল্ড থেকে অনুপ্রাণিত হয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমেল বানিয়েছিলেন, কিন্তু দুইটা সিনেমার আলাদা আইডেন্টিটি আছে। অ্যানিমেল নিজের মতো দাঁড়িয়ে আছে, এদিকে রাক্ষসের ক্ষেত্রে তা হয়নি। অনুপ্রেরণার ছাপ স্পষ্ট প্রতীয়মান। হৃদয় সম্ভবত যাই ভাবেন সেটা অ্যানিমেলের ওয়ার্ল্ড থেকে আসে। হোপফুলি অ্যানিমেল ট্র্যাপ থেকে উনি বের হতে পারবেন, উনি সিনেমাটা বানাতে পারেন, শুধু দরকার নতুন ওয়ার্ল্ড। এই আর কি ভাই। সিনেমায় সিয়াম রেপড হওয়া একটা মেয়েকে বিবাহ করে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু এর পূর্বে এক দৃশ্যে নায়িকাকে বলে তোকে জায়গার উপরে খায়া ফেলাইতে ইচ্ছা করতেছে, কিন্তু তোর নসিব ভালো আমি খাওয়া মাল খাই না। কি বিশ্রী সংলাপ! সেটাও আবার বলতেছে একজন ভার্সিটির প্রফেসর। খুবই বাজে। একটা ইতিবাচক দৃষ্টান্ত আর একটা নেতিবাচক অ্যাপ্রোচ। আমি রাক্ষস টিমকে বলবো সিনেমা হলে খেয়াল করেন মানুষ কোনটা সেলিব্রেট করতেছে। সিনেমার ইম্প্যাক্ট সেটাই, আপনাদের সাফল্যও সেটাই। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আমি যাই। বর্ণলতা এক্সপ্রেসের কন্টেন্ট আপলোড হয়ে গেছে, খুব শীঘ্রই দেখা হবে প্রিন্সের সাথে। পেলাসে মাইনাসে